और बंधुरा कृष्णा फूड वर्ल्डे आपनादेर स्वागत। आज आबारो एकटी नतून भिडियो निये चले एसेछि। आज एकटी नय दुटो रेसिपि किन्तु एई भिडियोते तुले धरबो। प्रथमत एकटा गाठी कचु दिये चिंगड़ी माछ, आलू देबो ना, शुधु गाठी कचु चिंगड़ी माछ दिये करबो और साथे बानाबो प्लास्टिकेर चाटनी। भाबछेन प्लास्टिकेर चाटनिटा आबार कि? हाँ हाँ, चलुन भिडियोटा शेष अब्दि देखते थाकुन, ताहलेई बुझते पारबेन प्लास्टिकेर चाटनिटा कि। प्रथमेई गाठी कचु और चिंगड़ी माछ करबो बोले गाठी कचु किन्तु केटे नियेछि, भालो करे केटे धुए नियेछि और एदिके किन्तु चिंगड़ी মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে কিন্তু গাঠি কচুগুলো দিয়ে দিয়েছি। এটা একটু ভালো জাতের গাঠি কচুগুলো, এর জন্য কিন্তু এটাকে আমি আর ভাপ দিলাম না। তোমাদের যদি একটু ছোট ধরনের যে গাঠি কচু হয় সেইগুলো কিন্তু তাহলে একটু ভাপ দিয়ে নিতে পারো। এটা কিন্তু সেই সাদা রঙের যে গাঠি কচুগুলো হয় সেইগুলো, তাহলে এইগুলোতে একটু গলা ধরে না বলে আমি আর ভাপ দিলাম না। তোমাদের যদি মনে হয় একটু অসুবিধা বা গলা ধরবে সেরকম যদি কিছু মনে হয় তাহলে কিন্তু একটু ভাপ দিয়ে নিতে পারো আগের থেকে জলে। দেখো আমি কিন্তু ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছে। দেখো গাঠি কচু তোলার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো তো আগে থেকে নুন হলুদ মাখা হয়নি, ওইদিকে ফোড়নটা হতে হতে কিন্তু চিংড়ি মাছের নুন হলুদটা মাখিয়ে নিয়েছে। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়েই কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি ভালো করে ভাজা হওয়ার জন্য। দেখো চিংড়ি মাছগুলো একটু সাইজটা তো বড়, তার জন্য একটু ভাজতে সময় লাগবে, সেই কারণে কিন্তু আমি একটু ফ্লেমটা কমিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজছি। চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে কিন্তু আমি এদিকে কিছুটা মশলা বানিয়ে নেব। দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ ধনে বাটা ও নিয়ে নিয়েছি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, সাথে নিয়েছি এদিকে 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও 1 চামচ নিয়েছি আদা বাটা ও নিয়েছি 1.5 চামচ লঙ্কা বাটা। দিয়ে এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নেব। দেখো এটাকে মিক্সড করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু দিয়ে দেবো মশলাটা, যে আগের থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সামান্য আর একটু জল দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো ও ভেজে রাখা গাঠি কচুগুলো এখনই দিয়ে দিলাম, কারণ এটা যেন এর সাথে খুব ভালোভাবে কষা হতে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে। দেখো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন খুলে আমি একটু খুন্তি দিয়ে চেখে দেখবো, খোঁচা দিয়ে দেখবো যে আমার গাঠি কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখছি এখনো হয়নি, তার জন্য আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আজকে কিন্তু আমি এর মধ্যে কোনো আলু দিইনি, শুধু গাঠি কচু চিংড়ি মাছ দিয়েই করেছি। দেখো এটা আমি নামিয়ে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, খুলে দেখে একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে, সাথে তেলটাও সুন্দর বেরিয়ে গেছে। এর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ হয়ে যাবে। খুব বেশি একদম ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো। দেখো আমার কিন্তু বলতে বলতে হয়েও গেছে, গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। চলো তাহলে এবার প্লাস্টিকের চাটনিটা করা যাক। প্লাস্টিকের চাটনিটা হলো পেঁপের চাটনি, যেটা তেঁতুল দিয়ে করবো। প্লাস্টিকের চাটনিটা বলার কারণ হলো পেঁপেটা যখন এটাকে ভাপিয়ে নেওয়া হয় বা সেদ্ধ করে নেওয়া হয়, একদম চাটনিটা রেডি হয়ে যাওয়ার পরে পেঁপেটাকে না একদম ট্রান্সপারেন্ট দেখা যায়, মানে এপিট ওপিট দেখা যায় পুরোপুরি, সে কারণে কিন্তু এটাকে প্লাস্টিকের চাটনি বলে অনেকে। যাক চলো কীভাবে কী করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো একটা পেঁপে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা যতটা পাতলা পারবে ততটা বেশি পাতলা কাটলে আরও কিছু বেশি ট্রান্সপারেন্ট দেখা যাবে। দেখো আমি পাতলা করে কেটে নিয়ে এটাকে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল ও নুন দিয়ে জাস্ট ভাপিয়ে নিচ্ছি, যেন বেশি আরও ট্রান্সপারেন্ট হয়ে যায়। আর এদিকে কিন্তু তেঁতুল নিয়েছি, কাঁচা তেঁতুল, সেটাকেও কিন্তু সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি। এদিকে কিন্তু পেঁপেটা দেখো সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি, আর এদিকে কিন্তু তেঁতুলেও আমি জলটা রেখে দেবো, কারণ তেঁতুলের দানা আর কিন্তু খোসাটা দেবো না, জাস্ট জলটাই দেবো। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। চাটনি করতে বেশি তেল কিন্তু লাগে না, ওই যে বললাম তেঁতুলের জলটাই জাস্ট দেবো, তার জন্য কিন্তু জলটা ছেঁকে রেখে দিয়েছি। চলো তাহলে এবার চাটনিটা ফোড়ন দেওয়া যাক। প্রথমেই দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা গোটা আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা 5 ফোড়নে দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে তেঁতুলের জলটা রেখেছিলাম, তেঁতুল সেদ্ধ করা সেই জলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু পেঁপেগুলো। দেখো পেঁপেগুলো এখনই কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্টের মতন দেখতে লাগছে, মানে এপিট ওপিট দেখা যাচ্ছে, এই
কারণে কিন্তু এটাকে প্লাস্টিকের চাটনি বলাই যেতে পারে, কারণ একদম এপার ওপার দেখা যায় তো প্লাস্টিকেও কিন্তু সাদা যে প্লাস্টিকগুলো হয় সেগুলো কিন্তু এফোর ওফোর দেখা যায়, সে কারণে কিন্তু প্লাস্টিকের চাটনিটা বলা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ। কিশমিশটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 3 চামচ চিনি। চিনির পরিমাণটা বেশি দিচ্ছি কারণ এখানে যেহেতু তেঁতুলের জলটা পড়েছে, সে কারণে কিন্তু একটু টকটা বেশি হয়ে যাবে, সে কারণে কিন্তু টকটা যেন ব্যালেন্স করা যায়, সে কারণে কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখানে চিনির পরিমাণটা মোটামুটি থাকে। এখানে কিন্তু এটা টক টক মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো আমার পেঁপের চাটনিটা কিন্তু বলতে বলতে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, যাই হোক দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে, তোমরাও ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।